সম্মানিত উপস্থিতি, আগামীকাল আমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ দিন, মুসলমানদের জন্য একটি অত্যন্ত ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ দিন হচ্ছে পবিত্র ঈদুল আজহা আসন্ন। তারই ধারাবাহিকতায় আজকে ফজর নামাজের পর থেকে শুরু করে 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত প্রত্যেক মুসলমান নরনারীর উপর তাকবীরে তাশরিক পাঠ করা হচ্ছে ওয়াজিব। সেই ধারাবাহিকতায় আমি আজকে জুমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি তাকবীরে তাশরিক এবং পবিত্র ঈদুল আজহার দিনের সুন্নাহ সমূহ। এজন্য মহান মনিবের কাছে সমস্তরে সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম আমরা প্রশংসা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাবতীয় রিজিক দাতা, বিধান দাতা, হুকুম দাতা, হায়াত দাতা, মওত দাতা, সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র অধিপতি, সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পাশাপাশি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নূরুন আলা নূর, দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, শাহীন শাহে বাদশাহ, আমাদের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দরুদ প্রেরণ করছি। প্রিয় ভাইরা, আমরা সবাই পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। অনেকেই কোরবানি দেওয়ার জন্য আমরা গরু, ছাগল ক্রয় করে নিয়েছি। অনেকে যাদের সামর্থ্য বেশি তারা উট ক্রয় করেছে বিভিন্ন এলাকায়। এই কোরবানিটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের একমাত্র মাধ্যম। কোরবানিটা হচ্ছে আপনার গরু গোশত, ছাগলের গোশত, ওটের গোশত, মহিষের গোশত খাওয়া নয়। কোরবানিটা হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যখন আদম আলাইহিস সালামের পুত্র হাবিল কাবিল থেকে এই কোরবানি দ্বারা পরীক্ষা নিচ্ছিলেন, তখন যার মনের মধ্যে খটকা ছিল, যার মনের মধ্যে নিয়ত সহি ছিল না, কাবিল, সেই কাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেনি। কেন কবুল করেনি? তার মাঝে কি ছিল না? তাকওয়া ছিল না। কিন্তু হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কি করেছিলেন? কবুল করেছিলেন। হাবিলের কোরবানি কবুল করার কারণে ওই যে কাবিল তার ভাইকে হত্যা করার জন্য উদ্যত হলো, আমি তোমাকে হত্যা করব কারণ আমার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। তখন হাবিল বলেছিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বারুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মুত্তাকিনের, যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, তাদের কুরবানি কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। মুত্তাকি, পরহেজগার, ঈমানদার, যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কি করে? কুরবানি করে। তাদের কুরবানি কি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? কবুল করেন। প্রিয় ভাইরা, এজন্য আমাদের কুরবানিটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, কারো কাছ থেকে বাহাবা পাওয়ার জন্য নয়। কেউ বলে এত বড় গরু দিয়ে কুরবানি করতেছে, সেটা শুনে মনে মধ্যে খুশি হওয়ার জন্য নয়। একমাত্র কুরবানির নিয়ত কত হবে? আল্লাহর রাজামন্দি হাসিল, আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন আমাদের ইরশাদ করেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের থেকে তোমাদের গোশত দেখেন না, তোমাদের রক্ত দেখেন না, তিনি তোমাদের থেকে তোমাদের ভিতরের তাকওয়া, আল্লাহর ভয়কে তিনি কি করেন? দেখেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে তাকবীরে তাশরিক আমরা আজকে ফজর নামাজ থেকে পড়া শুরু করলাম, এই তাকবীরে তাশরিক, এটা হচ্ছে, তাশরিক শব্দের অর্থ হচ্ছে মাংস শোকানো। এজন্য কোরবানির দিনের পরে 3 দিনকে কি বলা হয়? তাকবীরে তাশরিক বলা হয়। কেননা তৎকালে
আরবের লোকেরা এই 3 দিন কি করতেন, গোস্ত কি করতেন, শুকিয়ে সংরক্ষণ করতেন। তখন তো ফ্রিজ ছিল না, তখন গোস্ত কি করে শুকিয়ে কি করতেন, সংরক্ষণ করতেন। এই জন্য ঈদের দিন, ঈদের পরে যে 3টি দিন রয়েছে, 11ই জিলহজ, 12ই জিলহজ, 13ই জিলহজ, সে সমস্ত দিনগুলোকে বলা হয় তাশরিকের দিন। এবং এই যে বললাম, এর নামকরণ করানোর পিছনে রয়েছে তৎকাল আরবের লোকেরা গোস্ত কি করতো, শুকাতো। এই জন্য তাকবীরে তাশরিক বলা হয়েছে। এই যে তাকবীরে তাশরিকের ইতিহাস হচ্ছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর আদেশ পালনার্থে, আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য, কুরবানি দেওয়ার জন্য উদ্যত হলেন, ওদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে হাবিল আলাইহিস সালামের যে দুম্বাটা কুরবানি দিয়েছিল, সেই দুম্বাটা তো বেহেশতের মধ্যে বিচরণ করতেছে। সেই দুম্বাটা নিয়ে জিবরাইল আলাইহিস সালামকে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যেখানে কুরবানি দিয়েছে সেখানে পাঠাচ্ছিলেন। এদিকে আল্লাহর আদেশ পালনার্থে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে, যার বয়স হয়েছিল 13 বছর, এই যে 13 বছরের ছেলেকে আল্লাহর আদেশ পালনার্থে স্বপ্নে যে তিনি দেখেছেন তার ছেলেকে কুরবানি দিচ্ছেন, সেজন্য তিনি তার ছেলের গলার মধ্যে যখন ছুরি চালাচ্ছিলেন, আকাশ থেকে ডাক পড়ে উঠল জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আকাশ থেকে বলে উঠলেন, ডাক দিয়ে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন বলেছিলেন? যদি জিবরাইল আলাইহিস সালাম আকাশ থেকে ডাক না দিতেন, তাহলে আসার আগেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কি করে ফেলতেন, জবাই করে ফেলতেন। সুবহানাল্লাহ। একথা শোনার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে জবাই করা থেকে বিরত থেকে আকাশের পানি তাকে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি জিবরাইল আলাইহিস সালামকে দেখে বলে উঠলেন, আল্লাহু আকবার। এরপর হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালাম দুম্বা নিয়ে আসতেছিলেন, সেটা দেখে সে বলেছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে ওখান থেকে প্রতি বছর 9 জিলহজ, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, 13 জিলহজ, এই 5 দিন আমাদেরকে তাকবীরে তাশরিক কি করতে হয়, প্রত্যেক ফরজ নামাজের পরে আদায় করতে হবে। এই যে জিবরাইল আলাইহিস সালাম যে দুম্বাটা নিয়ে এসেছিলেন, ওই দুম্বাটা হচ্ছে হাবিল যে আল্লাহর রাস্তায়, আল্লাহর দরবারে যে দুম্বাটা কোরবানি দিয়েছিলেন, সেই কোরবানির দুম্বাটা নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম কি করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে নিজের পুত্রের কোরবানি দিচ্ছিলেন সেখানে নিয়ে এসে কি করে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর ওই দুম্বাটাকে তিনি কি করে দিলেন, ছেড়ে দিলেন। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বাটা দেখে দৌড় দিয়ে শুরু করলেন, দৌড় দিতে দিতে দুম্বাটা এমন এক জায়গায় চলে গেছে। এখন চলে যাওয়ার পরে ওইখানে আবার শয়তানের দেখা পেয়েছে। প্রথম জামারা যেটাকে বলা হয়, শয়তানের দেখা হওয়ার কারণে তখন দুম্বাটা তারা ধরতে গিয়ে শয়তানের দেখা হওয়ার কারণে সেখানে গিয়ে তিনি কি করলেন, 7 বার কঙ্কর নিক্ষেপ করলেন জামারায় কাবা। 7 বার কি করলেন, ওই শয়তানকে কঙ্কর নিক্ষেপ করলেন। কঙ্কর নিক্ষেপ করতে গিয়ে আবার ওই দুম্বাটা কি করলো, অন্যদিকে চলে গেল। দুম্বাটা ধরতে গিয়ে আবার আরেক জায়গায় জামার অবস্থার মধ্যে চলে গেলেন। জামার অবস্থায় চলে যাওয়ার পরে আবার ওখানে আবার শয়তানের দেখা। শয়তানকে যখন দেখছেন ওখানে আবার শয়তান কি করলেন, তিনি 7 বার কঙ্কর নিক্ষেপ করলেন। আবার দুম্বাটা কি আবার লাফ দিয়ে চলে গিয়েছে। আবার তিনি দুম্বাটা ধরার জন্য দৌড় দিলেন। দৌড় দিতে গিয়ে যেমন তিনি জামার শেষ প্রান্তে গিয়ে আবার কি করলেন, তিনি কঙ্কর নিক্ষেপ করলেন, 7টি কঙ্কর। এই জন্য হজরের সময় কি করতে হয়, কঙ্কর নিক্ষেপ করতে হয়। কঙ্কর নিক্ষেপ করা আছে 3 বার। 7 বার 7 বার কয়বার, 3 বার। প্রিয় ভাইয়েরা, এই জন্য এই যে আমরা তাকবীরে তাশরিক কখন করব, তাকবীরে তাশরিক করার নিয়ম হচ্ছে আপনার প্রত্যেক আপনার মুসল্লির জন্য ফরজ নামাজের পর 9 জিলহজ,
10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, 13 জিলহজ প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষদের জন্য উচ্চস্বরে তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। পুরুষরা কি করবে? বড় আওয়াজে পড়বে, আর মেয়েরা পড়বে কি ছোট আওয়াজে। মেয়েরা কি করবে? ছোট স্বরে কি করবে? তাকবীরে তাশরিক আদায় করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক পুরুষরা প্রত্যেক ফরজ নামাজের পরে কি করবে? বড় আওয়াজে পড়বে, আর আমাদের মা বোনরা নিচু স্বরে কি করবে? ছোট আওয়াজে আদায় করবে। এখন আপনি নামাজে অংশগ্রহণ করতে গিয়ে 2 রাকাত পান নাই, 1 রাকাত পান নাই, আপনি মসবুক হয়ে গেছেন। তখন মসবুক হয়ে যাওয়ার পরে আপনি পরবর্তীতে নামাজগুলো শেষ করবেন। নামাজ শেষ করে ওই যে তাকবীর তাশরিকটা কি করতে হবে? আপনাকে পড়ে নিতে হবে। আর যদি আপনি কোনো কারণে জামাত পান নাই, জামাত ছুটে গিয়েছে, একাকী নামাজ পড়েছেন, একাকী নামাজ পড়া অবস্থায় কি করতে হবে? তাকবীরে তাশরিক কি করতে হবে? আদায় করতে হবে। এই তাকবীর তাশরিক পড়াটা ওয়াজিব হচ্ছে এই যে 5 দিন, আইয়ামে তাশরিকের 5 দিনের জন্য একটা নির্দিষ্ট। যদি এই 5 দিনের মধ্যে কি ফরজ নামাজের পরে কি করতে হবে? আপনাকে তাকবীরে তাশরিক করতে হবে। এখন তাকবীরে তাশরিকের কাজা আছে কিনা? আইয়ামে তাশরিকের আগের কোন নামাজ এই দিনগুলো আপনি কাজা পড়েছেন, অথবা এই দিনগুলোর কোন নামাজ আইয়ামে তাশরিকের পরে কাজা করলে তখন তাকবীরে তাশরিক পড়ার কিনা বিধান নাই। এই 5 দিনের নামাজ আপনি পরবর্তীতে কাজা করেছেন, অথবা আগের দিনের কোন নামাজ আপনি এই 5 দিনে কাজা করছেন, তখন আপনাকে কি করতে হবে না? তাকবীরে তাশরিক আদায় করতে হবে না। এখন দেখা যায় আপনি ফজর নামাজ কাজা করছেন, সেটা আপনি সূর্য ওঠার পরে পড়ছেন, অথবা দুপুর নামাজে কাজা করে পড়ছেন, এখন আসরের আগে পড়েছেন, তখন আপনাকে কি করতে হবে? তাকবীরে তাশরিক পড়তে হবে। ফজর নামাজের জন্য তাকবীরে তাশরিক পড়তে হবে, দুপুরের নামাজের জন্য কি করতে হবে? তাকবীরে তাশরিক পড়তে হবে। এখন কোন ব্যক্তি যদি কি করে নাই, তাকবীরে তাশরিক করে নাই, তাহলে সেটার কি নাই? কাজা করার কি নাই? সুযোগ নাই তাকবীরে তাশরিকের সময়। যদি অনিচ্ছায় তাকবীরে তাশরিক ছুটে যায়, ভুলে গেছে, মনে নাই, তাহলে কি হবে না? গুনাহ হবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ তাকবীরে তাশরিক কি দেয়, ছেড়ে দেয়, সে কি হবে? গুনাহগার হবে। এজন্য আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? তাওবা করতে হবে। আপনি যে তাকবীরে তাশরিক কি করেন নাই, পড়েন নাই। এরপরে আমরা যে ঈদের জামাতে অংশগ্রহণ করব, ঈদের মাঠে আসবো না, ঈদের মাঠে আসার সময় ঈদগাহে যাওয়া আসার সময় তাকবীরে তাশরিক পড়া সুন্নাত। তাকবীরে তাশরিক পড়া কি সুন্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং ঈদের নামাজের প্রথমে 9 বার তাকবীর তাশরিক এবং দ্বিতীয় খুতবায় 7 বার তাকবীরে তাশরিক বলা মুস্তাহাব। তাহলে আমরা এই আমলগুলো করব। ঈদের নামাজে আসার সময় আমরা বড় বড় আওয়াজে কি করব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা আমরা পড়তে থাকব। এবং ইমাম সাহেব যখন আগামীকাল এই যে ঈদুল আজহার খুতবা দেবেন, প্রথম খুতবায় 9 বার তাকবীর তাশরিক পড়া এবং দ্বিতীয় খুতবায় 7 বার তাকবীর পড়া হচ্ছে কি মুস্তাহাব। এরপরে প্রিয় ভাইরা, আগামীকাল যেহেতু ঈদুল আজহা, আমাদেরকে আগেই তো সুন্নতগুলো জানতে হবে, কারণ আমরা আগামীকাল এগুলো পালন করব। তো ঈদের দিনে কতগুলো সুন্নত রয়েছে, এর মধ্যে অন্যতম সুন্নত হচ্ছে অন্য দিনের তুলনায় ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা। আমরা অন্যদিন যদি দেরি করে উঠি, ঈদের দিন আমরা কি করব? সকাল সকাল তাড়াতাড়ি কি করব? ঘুম থেকে উঠব। এরপরে ঈদের দিন উঠার পরে সকাল আমরা কি করব? মিসওয়াক করা। সকালবেলা কি করা? মেসওয়াক করা। ঈদের দিনে সকালে কি করা? মেসওয়াক করা। এরপরে 3 নাম্বার হচ্ছে ঈদগাহে যাওয়ার আগে গোসল করা। ঈদগাহে যাওয়ার আগে করতে হবে গোসল করা, এগুলো সুন্নত। ঈদগাহে যখন আসবেন, আসার আগে আপনি কি করবেন? গোসল করবেন, এটা সুন্নত। 4 নম্বর হচ্ছে ইসলামী শরীয়ত সম্মত সাজসজ্জা করা।
শরীয়ত সম্মত আপনি সুরমা আছে, তেল আছে, সুগন্ধি আছে, এমন সুন্দর কাপড় চোপড় পরিপাটি সুন্দর সবচেয়ে স্মার্ট সবচেয়ে উন্নত মানের যে কাপড়টা আছে সেটা পরিধান করে মসজিদে আসা, সাজসজ্জা করা, এটা সুন্নত। এরপরে 5 নম্বর হচ্ছে সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরা। আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু পর্যন্ত কাপড় পরিধান করা। কোটিপতিকে আপনার নর্মাল কাপড় পরিধান করে মসজিদ আসতে বলা হয় নাই, যে যেই মানের সেই মানের কাপড় পরিধান করতে বলা হচ্ছে সামর্থ্য অনুযায়ী। কাপড়টা পুরাতন হোক সমস্যা নেই, আপনার বাড়িতে সবচেয়ে উৎকৃষ্ট সবচেয়ে ভালো মানের পোশাকটা বাছাই করে আপনি কি করবেন, ঈদগাহে আসবেন, মসজিদে আসবেন, এটা হচ্ছে সুন্নাহ। এরপরে ঈদের দিন সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা। ঈদের দিন কি ব্যবহার করা? আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা সুন্নাত। আমরা ঈদুল ফিতরের দিন ঈদগাহে আসার আগে কিছু খাই, মিষ্টান্ন দ্রব্য খাওয়া সুন্নাত আসার আগে, ঈদের দিন ঈদুল ফিতরে। কিন্তু ঈদুল আজহায় হচ্ছে নামাজ পড়ে গিয়ে কোরবানির গরুর গোশতের কিছু খাওয়া, কোরবানি জবাই করার পর রান্না করে ওখান থেকে খাওয়াটা সুন্নাত। অর্থাৎ আমরা অর্ধবেলা রোজা রাখি বলি আর কি, সমাজের মধ্যে একটা প্রচলন আছে, আমরা অর্ধবেলা কি করি, রোজা রাখি, এরকম একটা প্রচলন আছে। তাহলে ঈদুল ফিতরের দিন হচ্ছে কোনো মিষ্টান্ন দ্রব্য থেকে ঈদগাহে আসা, আর ঈদুল আজহার দিন হচ্ছে আপনি ঈদের নামাজ পড়ে গিয়ে কি করা, খাওয়া, খাবার খাওয়া। এরপরে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিন কিছু খেতেন না, যে পর্যন্ত ঈদের নামাজ কি করতেন না, আদায় করতেন না। এই জন্য আমরা এটা আমলটা করবো। এরপরে 8 নম্বর হচ্ছে সকাল সকাল ঈদগাহে আগমন করা। সকাল সকাল কি করা, ঈদগাহে মাঠে কি করা, চলে আসা। এরপর ঈদের নামাজ ঈদের মাঠে আদায় করা, এটা সুন্নাত। ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, যদি ঈদগাহ মাঠ থাকে তাহলে ঈদগাহ আদায় করা, আর যদি উজর থাকে মসজিদে আদায় করা যাবে, সমস্যা নেই, মসজিদের মাঠও আদায় করা যাবে, তবে ঈদগাহে মাঠ থাকলে ঈদগাহে আদায় করা সুন্নাত। এরপরে আপনি নামাজ পড়ার জন্য আসছেন, ঈদের নামাজ, এখানে মনে করেন কয়েকটা রাস্তা আছে, আপনি বাড়ি এদিকে হলো ওদিকে ঘুরে পশ্চিম দিক দিয়ে আসলেন, আবার যাওয়ার সময় এদিকে গেলেন। এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা, এটা সুন্নাত। তাকবীর পড়ে পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বলে আপনি এক পথ দিয়ে যাবেন, আরেক পথ দিয়ে আসবেন, এটা হচ্ছে সুন্নাত, এটা হচ্ছে কি সুন্নাত। এরপরে পায়ে হেঁটে গিয়া আসা, পায়ে হেঁটে, আপনার কাছে বাইক আছে, হুন্ডা আছে, আপনার কাছে কার আছে, এটা ভাড়া আটার জন্য বলা হয় নাই, আপনি পায়ে হেঁটে কি করবেন, ঈদগাহে আগমন। অনেকে দেখা যায় নতুন একটা কি নিয়েছে, বাইক নিয়েছে, কার নিয়েছে, এই বাড়ির পাশে মসজিদ, সেটা নিয়ে চলে আসে। শরীয়ত বলতেছে কি, পায়ে হেঁটে কি করা, মসজিদে ঈদগাহের মাঠে আসা হচ্ছে সুন্নাহ, পায়ে হেঁটে ঈদগাহের মাঠে আসা কি সুন্নাহ। এরপরে এই যে বললাম ঈদুল আজহার দিন আওয়াজ করে করে কি করা, তাকবীরে তাশরিক করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখন আপনি ঈদের দিন কি করবেন, ঈদের দিন কতগুলা বর্জনীয় কাজ আছে, বর্জনীয়, যেগুলো শরীয়ত সাপোর্ট করে না, যেগুলা বর্জন করতে হবে আমাদের। ঈদের দিন কতগুলা বর্জনীয় কাজ হচ্ছে, ঈদের দিন এমন কোনো কাজ করা উচিত নয় যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি করেছেন, নিষেধ করেছেন। যেমন ঈদের দিন আনন্দ করতে গিয়ে যেগুলো মুসলিমরা করে, ইহুদি খ্রিস্টানরা করে, এবং এই যে তাদের আদর্শ সংস্কৃতি গান বাজনা এগুলো থেকে আমাদের কি করতে হবে, বিরত থাকতে হবে, নাচানাচি এগুলো থেকে। এবং ঈদের দিন যে কোনো ধরনের আপনার অশ্লীল কাজকর্ম কি করতে হবে, বর্জন করতে হবে। এরপরে ঈদের দিন আমরা ঈদের উৎসব পালনার্থে অনেকে দেখা যায় অশালীন খোলামেলা পোশাক পরিধান করে, বিশেষ করে মেয়েরা, এগুলো আমাদের কি করতে হবে, এগুলা থেকে বেরিয়ে থাকতে, ওগুলো নিষিদ্ধ। এরপরে ঈদের দিন আনন্দের অজুহাতে বিভিন্ন দোল তবলা বাদ্যযন্ত্র অনেক জায়গায় আছে, আপনার অনেকে গরু নিয়ে কি করে, নাচানাচি করে, তারপরে অনেকে আবার দোল তবলা নিয়ে পটকা ফোটায়, গোলটা ফোটায়, এগুলা থেকে এবং আতশবাজি থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে, এগুলো হারাম। এরপরে
ঈদের আনন্দের নামে বিশেষ করে আমাদের সমাজের মধ্যে বেশি দেখা যায় নারীরা বেপরদা চলাফেরা করে, বিভিন্ন রঙিন বিভিন্ন রং বেরঙের পোশাক পরিধান করে পর্দার বাইরে। ওইটা করা যাবে না, এখান থেকে বিরত থাকতে হবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা কি ইমানের সর্বনিম্ন শাখার একটি গুরুত্বপূর্ণ শাখা। এখন ঈদের দিন আমরা পশু জবাই করছি, পশুর রক্ত, আবর্জনা, হাড় যে জায়গায় আছে জায়গায় রেখে দিই। এই কারণে কি হয়, পরিবেশ দূষিত হয়, অন্য মানুষ কষ্ট পায়, মানুষের কষ্ট হয়, গন্ধ ছড়ায়। তখন আমরা এটা অনেক সময় দেখা যায় গোস্ত নিয়ে ব্যস্ত থাকি, কাটাকাটি নিয়ে ব্যস্ত থাকি, এদিকে গরুর গরুর এই যে পায়খানা ময়লা রক্ত গুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে কুকুরে খাচ্ছে, খাকে খাচ্ছে, বিভিন্ন এদিকে টানাটানি করতেছে, গন্ধ চারিদিকে ছড়াচ্ছে। সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি গরু জবাই করার পর ওই যে আপনার গরুর পেটটা জোলাটা নিয়ে নেওয়ার পর সম্পূর্ণ এই ময়লা আবর্জনা গুলা, প্রয়োজন আপনি ডিটারজেন্ট পাউডার দেন, যেমন ওই যে কি আছে এগুলো ব্যবহার করে দুর্গন্ধ যেন না ছড়ায়, মাটির মধ্যে গর্তগুলো পুঁতে ফেলতে হবে। এটা প্রথম কাজ, এটা হচ্ছে সর্বপ্রথম কাজ। না হলে এই যে মানসিক কষ্ট দেওয়ার কারণে আপনার কোরবানি কবুল হওয়ার পিছনে কি রয়েছে, সন্দেহ রয়েছে। এই জন্য আগামীকাল আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গরু জবাই করার পর গরুর যে ময়লা আবর্জনা যেগুলো আছে এগুলো মাটিতে পুঁতে ফেলবেন গর্ত করে, যেন অন্য কেউ কষ্ট না হয়, অন্য কোথাও কি না করে, গন্ধ না ছড়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু আলোচনা করেছি সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বাইতুল সালাম জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি, এমন কোনো বিষয় নেই যে আমরা আলোচনা করা হয় না, বিষয় ভিত্তিক আলোচনা। একটা আলোচনা দুইবার করা হয় না। 52 সপ্তাহের মধ্যে 52টি আমরা এখানে কি করেছি, বিষয় আলোচনা করেছি। এক বছরে কয় সপ্তাহ? 52 সপ্তাহ। 52 সপ্তাহের মধ্যে 52 ধরনের আলোচনা হয়েছে এখানে, একটা আলোচনা দুইবার করা হয় নাই। এই যে আমরা যদি নিয়মিত প্রথম দিক থেকে মসজিদে চলে আসি, আমাদের যে খুঁটিনাটি ছোটখাটো মশালা মাসাইল যেগুলো আমাদের জানা নাই, এবং বিভিন্ন ইসলামের নিয়ম নীতি পদ্ধতি জানা নাই, এগুলো আমাদের কি হয়ে যেত, জানা হয়ে যেত। এই জন্য আমরা এখানে 12টা 40 কি করি, নামাজ আরম্ভ করি। 12টা 40 নামাজ আরম্ভ করি, 40 আলোচনা, 12টা 40 আলোচনা শুরু হয়, 1টা 15 শেষ হয়। 1টা 15 কি হয়, আলোচনা শেষ। 1টা 15 থেকে 1টা 20 পর্যন্ত 4 রাকাত সুন্নাত নামাজ পড়ার সময়। 4 রাকাত সুন্নাত নামাজ পড়ার সময় হচ্ছে 1টা 15 থেকে 1টা 20। এরপরে 1টা 20 থেকে 1টা 25, 26, 27, অনেক সময় 28, 30 এরকম হয় খুতবা। তাহলে আমাদেরকে 1টা 25, 26, 27, অনেক সময় 30 এর মধ্যে আমরা কি করি, নামাজ শুরু করে দিই। এই জন্য আপনারা যথাসময়ে মসজিদে চলে আসবেন। এই যে মশলা মাসাইল এগুলো আপনাদেরকে অবশ্যই জানা থাকতে হবে। একজন মুসলমানের প্রাথমিক মশলা মাসাইল গুলো জানাটা হচ্ছে ফরজ। আগামীকাল আপনারা কোরবানি দেবেন, কোরবানির হুকুম হাকাম বিধিবিধান নিয়ম কানুন জানাটা আপনার জন্য ফরজ। নাহলে আপনার কোরবানি আল্লাহ তাআলার কবুল হবে না জানার কারণে। যে এই গরুটা জবাই করবে, একটা ছোট্ট মশলা বলতে বলতেছে, কালকে মনে থাকবে না। গরু জবাই করার সময় গরু যারা ধরবে, গরু যারা জবাই করার জন্য ধরবে, সবাইকে বিসমিল্লাহ বলা ওয়াজিব। সবাই কি করতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে সবাইকে। প্রত্যেক গরু জবাইকে যারা ধরবে, সিং ধরলো, রশি ধরলো, একে বিসমিল্লাহ বলতে হবে। এবং আল্লাহু আকবার বলা মুস্তাহাব। আল্লাহু আকবার বলা কি মুস্তাহাব। তাহলে সবাইকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। এখানে যদি একজন না বলে আপনার গরুটা কি হবে না, হালাল হবে না। এই জন্য গরু জবাই করার সময় সবাইকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু আলোচনা করেছি সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।